আমেরিকা থেকে নিউ স্টক চলে আসছে, এমন ল্যাপটপ আসছে যেটা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না, একদম ওপেন চ্যালেঞ্জ। সব এক্সেপশনাল প্রোডাক্ট, সব এক্সেপশনাল। দেখো সারফেস 11th এডিশন। আমেরিকা থেকে প্রোডাক্ট না আনলে এই বক্স তোমাকে কেউ দেখাতে পারবে না। মানুষ চিন্তা করে যে 35 থেকে 40 হাজার টাকা দিয়ে বোধহয় ব্র্যান্ড নিউ ল্যাপটপ কখনো সম্ভব না, বাট সম্ভব। এবং শুধু সম্ভব না, আমেরিকান ল্যাপটপ সম্ভব। i5 10 জেনারেশনের 8GB RAM 256 SSD 45,000 টাকা, সবচেয়ে বড় ল্যাপটপ। ঠিক আছে, দেখো শুধু ল্যাপটপটা দেখো, এইটা Core i3 14 জেনারেশন, কিন্তু এটা এইরকম একটা 14 জেনারেশনের ল্যাপটপ অনলি 48,000। ক্যান ইউ বিলিভ ইট? ইয়ে হচ্ছে, ও মাই গড, দেখো 2025 5/31 এর চেয়ে লেটেস্ট ল্যাপটপ আছে। এই হচ্ছে দেখো গেমিং এর পুরা সিরিজটা দেখো, পুরো স্টুডেন্ট ডিসকাউন্ট আপ টু 100K, 1 লাখ টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপটাতে। মিস করলাম তো মিস। রয়্যাল বেঙ্গল টাইগার অফ দ্য টাইগার, এই বনে যত বাঘ আছে এইটা সেরা বাঘ, এইটা সেরা বাঘ। ওয়ালাইকুম আসসালাম, সোহাগ চলে আসছো? এই যে দেখো আমেরিকা থেকে নিউ স্টক চলে আসছে, গতকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, এখন আমি নিজেই এগুলা দেখতেছি। এইগুলাতে আসলে এমন ল্যাপটপ আসছে যেটা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না, একদম ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশে কারো কাছে দিতে পারবে না। এই যে দেখো একটা একটা করে খুলবো, আমরা দেখবো কি কি আসছে। দেখো এখানে কত কিছু আসছে, এখন আমরা কোনটা রেখে কোনটা। এই যে দেখো ম্যাকবুক, দেখছো এই ম্যাকবুকের কনফিগারেশন কি জানো? এটা M4, এইটা 32GB RAM and then 1TB SSD। M4 এ 32GB, বাংলাদেশে অনলি ওয়ান পিস। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ। আর কি আছে ভাই? এই যে দেখো স্ট্রিক্স, একদম লেটেস্ট 5070 RTX দিয়ে। ঠিক আছে, 5070 RTX দিয়ে, এইটা Ryzen 9 এর 9000 সিরিজ। ঠিক আছে, দেখো সব এক্সেপশনাল প্রোডাক্ট, সব এক্সেপশনাল। দেখো সারফেস 11th এডিশন, এই যে 11th এডিশন। যে বক্সগুলা, এই যে দেখো ওয়ালমার্ট, দেখছো এর থেকে আর অপশন, আর তোমার বেটার অপশন কি দিত? এই বক্স, এইগুলা আমেরিকা থেকে প্রোডাক্ট না আনলে এই বক্স তোমাকে কেউ দেখাতে পারবে না। আমি এইটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যদি সে আমেরিকা থেকে না আনে কেউ এই রকম বক্স দেখাতে পারবে না। কারণ এই যে দেখো ওয়ালমার্টে সব স্ক্যান করা, ইয়ে করা, প্রত্যেকটা ইয়ার মধ্যে, হ্যাঁ এই বক্সের মধ্যে কিন্তু এক একটা ইয়ার মধ্যে এরকম ইয়ে দেওয়া আছে। সো আমেরিকা থেকে ল্যাপটপ নিয়ে আসবো আমি, বাট বাজেট হবে তোমার সাধ্যের মধ্যে। ভাই আমি তো স্টুডেন্ট, আমি তো 30 থেকে 40 হাজার টাকা বাজেট রাখছি, আমার জন্য কি সম্ভব? হ্যাঁ সম্ভব, স্টুডেন্টকে চিন্তা করেই তো আমরা এগুলি আনছি। মানুষ চিন্তা করে যে 35 থেকে 40 হাজার টাকা দিয়ে বোধহয় ব্র্যান্ড নিউ ল্যাপটপ কখনো সম্ভব না, বাট সম্ভব। এবং শুধু সম্ভব না, আমেরিকান ল্যাপটপ সম্ভব। আমেরিকান, এটা কিন্তু প্রথম ভিডিও না, আমরা আগেও দিয়েছি। এই যে দেখো এগুলি সব সাজানো আছে এগুলো। হ্যাঁ দেখি আমরা একটা, এই যে আমরা প্রথমে যদি একটা জিনিস দেখাই, দেখো আসুসের, হ্যাঁ আসুসের পেন্টিয়াম প্রসেসর। সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করবে না, ল্যাপটপ নিয়ে পড়াশোনার জন্য। উফ কি সুন্দর, দেখছো আমার যেরকম সাদা, এটা আবার কিন্তু শ্যাডো হয়। হ্যাঁ কালার দেখায়, দেখো এইটা ফুল এইচডি 4GB RAM 128 SSD, এই যে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর। ঠিক আছে, এই যে দেখো একদম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, হাই ক্যাপাসিটি ব্যাটারি, লাইট ওয়েট, ক্লাসিক, 180 ডিগ্রি। ঠিক আছে, ফোন, এই যে ভাইয়া লিঙ্ক, মানে নয়েজ ক্যান্সেলেশন, একটা ফুল সিরিয়াসলি। এইরকম একটা ল্যাপটপ যদি only 38,000 টাকা পাওয়া যায়, ব্র্যান্ড নিউ ল্যাপটপ, why should you go for used laptop? Why? তুমি তো শুধু ভাই পড়াশোনা করবা, তুমি MS Word, Excel, PowerPoint, প্রেজেন্টেশন, এই কাজগুলোর জন্য তুমি ফ্রিল্যান্সিং এর টুকটাক শিখবে। Why not this one? You can upgrade anytime. So this is 38,000. Same as you see, যারা HP পছন্দ করে, হ্যাঁ HP, এইটা কিন্তু আরো কম, এইটা পড়বে অনলি 34,000 টাকা। আমি আর খুললাম না এইটার ম্যানুফ্যাকচার, শুধু ডেটটা আমি শুধু দেখে দেখো 2022-এ ম্যানুফ্যাকচার, 9/4/2022। ঠিক আছে, সো এইটা 4GB RAM 128 SSD 34,000 টাকা। এটা আমরা একটু দেখি এটা সেম মডেল কিনা। আমার হাউ বিউটিফুল ইট ইজ। যারা সিলভার কালার পছন্দ করে, হ্যাঁ এটার ভিতরে পেপারটা একটু বের করে তো দেখি, দেখতো কত হ্যান্ডি সোহাগ, অনেক হ্যান্ডি, কত হ্যান্ডি। এই যে বক্সের ভিতরে আবার এই যে আমরা খুলে ফেলি, এই যে দেখছো চার্জারটা দেখো। আরে ভাই এরকম চার্জারই তো এর আগে কেউ কখনো দেখাইতে পারে নাই। এইরকম একটা ল্যাপটপ, হ্যাঁ একদম প্যাক করা। ঠিক আছে,
মাই গড, আচ্ছা সো এইটাও কিন্তু আচ্ছা, না খুললাম ভাই। হ্যাঁ না, এটা জাস্ট এটাও কিন্তু এই যে 38,000 টাকা পেয়ে যাবে। 38,000 ব্র্যান্ড নিউ আমেরিকান ল্যাপটপ। এবার আমরা আরেকটু পরে যাই, যারা মনে করে যে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর নিতে চায় না, তাদের জন্য অনেক কম হয়ে যাবে, তাদের জন্য কিন্তু রয়েছে Core i5 10 জেনারেশন 8GB RAM 256 SSD। এই যে দেখো Core i5 10 জেনারেশন 8GB RAM 256 SSD, কত স্ট্রং দেখো ল্যাপটপটা। এইটা অরিজিনাল 10 Pro, উইন্ডোজ 10 Pro, ঠিক আছে। এই ইতিহাসে এটা কিন্তু আমরা অনেকগুলা সেল করেছি, মোর দেন 50 পিসেস, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটার প্রাইস চলে আসছে 45,000 টাকা। i5 10 জেনারেশনের 8GB RAM 256 SSD 45,000 টাকা। তো এটা দিয়ে কি কাজ করতে পারবে না তুমি শুধু আমাকে বলো। ওকে, বলছিলাম না যে ল্যাপিবিলি যে এক্সেপশনাল প্রোডাক্ট দেয়, যেটা বাংলাদেশে একমাত্র ল্যাপিবিলির পক্ষে সম্ভব, এবং আমেরিকান ল্যাপটপ, ঠিক আছে, এইটা হচ্ছে সেই ল্যাপটপ। আমি এই যে বলি না, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি, এই ল্যাপটপ তোমাকে কেউ দিতে পারবে না। আমি এর আগেও আমরা এগুলো সেল করেছি, i5 11 জেনারেশন 17 ইঞ্চেস ল্যাপটপের মধ্যে সবচেয়ে বড় ল্যাপটপ, সবচেয়ে বড় ল্যাপটপ, ঠিক আছে। দেখো শুধু ল্যাপটপটা দেখো, হ্যাঁ একদম ফুল, হ্যাঁ 17 ইঞ্চেস, বাট এটা দেখলে কিন্তু মনে হয় না এটা 17 ইঞ্চেস ল্যাপটপ, ঠিক আছে। দেখো কি সুন্দর একটা ল্যাপটপ। এইটা Core i3 14 জেনারেশন, কিন্তু এটা Core i3 14 জেনারেশন 8 কোরের প্রসেসর, এইটা 8GB RAM 256 SSD। এইটা দাঁড়াও আমি তোমাকে এটা আমেরিকার প্রাইসটা একটু চেক করি। ওয়ালমার্ট দেখো, ওয়ালমার্টে কিন্তু অলরেডি তো $416 যদি 125 টাকা করে হয়, তাহলে কিন্তু এটা 52,000 শুধু আমেরিকাতেই কিনা। তাইলে আপনি বুঝছেন আমেরিকান ল্যাপটপ নিচ্ছেন, আবার বাংলাদেশ থেকে নিচ্ছেন, আবার প্রাইসও কমে নিচ্ছেন স্টুডেন্টদের। তাইলে এটার প্রাইস কত? অনলি 48। i3 14 জেনারেশন, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে, আবার 17.3 ইঞ্চেস 48,000। এটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। থার্ড এইরকমই আরেকটা ল্যাপটপ দেখো, এই যে লেনোভোর ক্ষেত্রে আবার বলি আমেরিকান কেন, এই যে দেখো ক্যালিফোর্নিয়া লেখা আছে, আমেরিকান ছাড়া এই জায়গায় ক্যালিফোর্নিয়া কোনো জায়গায় এই লেখা থাকবে না। এই সেম এটাও কিন্তু i3, এই যে N305 মানে 13 জেনারেশনের পরে ওরা ওইভাবে N সিরিজে চলে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে 128 SSD অ্যাগেইন, আবার হচ্ছে 8GB RAM। সো যার দরকার হবে সে অরিজিনাল SSD 11, যার দরকার হবে সে এটাতে SSD আপগ্রেড করে নেবে। এটা 14 ইঞ্চেস। খুলে আমরা একটু কাটলাম, হ্যাঁ এই যে দেখো, দেখছো দেখো কি সুন্দর। তাহলে ওইটা একদম সিলভার কালার, আর এইটা আমরা কি দেখলাম, এইটা কিন্তু গ্রে কালার, এটা বলে আর্টিক গ্রে, ঠিক আছে। দেখো ল্যাপটপ দেখ, ও মা, এটা তো মেটাল বডি, কাকে এর আগে তো কখনো এরকম মেটাল বডি দেখি নাই। হ্যাঁ ইউ সি হাউ বিউটিফুল ইট ইজ। এইরকম একটা 14 জেনারেশনের ল্যাপটপ অনলি 48,000, ক্যান ইউ বিলিভ ইট? আসলে এটা আসলে বিলিভ করা মুশকিল। তাইলে ল্যাপিবিলি যা বলে তা কিন্তু কথায় রাখে, ঠিক আছে। এখন এগুলো তো আমরা ইন্টেলে Core i3 ছিলাম, এবার দেখো আমরা Core i5 চলে আসি। হ্যাঁ, আরেকটা এক্সেপশনাল ল্যাপটপ, ডেল ইন্সপিরন ডিসপ্লে 15.6 FHD টাচ ডিসপ্লে। এই যে দেখো পারফরমেন্স i5 13 জেনারেশন 8GB RAM 512 SSD, ইন্টেলের UHD গ্রাফিক্স, উইন্ডোজ 11। আমেরিকান ল্যাপটপের প্রত্যেকটাতে এরকম লেখা থাকবে, দেখো প্রত্যেকটাতে উইন্ডোজ লেখা থাকে। অন্য কোনো এশিয়ান ভেরিয়েন্টের ল্যাপটপে কোথাও তুমি উইন্ডোজ লেখা থাকবে না, কারণ এগুলোতে উইন্ডোজ ডস থাকে, ফ্রি ডস এটাকে বলে, যে যার জন্য আমাদের এখান থেকে কপি উইন্ডোজ দিতে হয়। সো এইরকম আমরা যদি এইটা যদি একটু দেখাই, ইউ সি, তাইলে এতক্ষণ আমরা সাদা দেখলাম, এটা কি আমরা এই যে আমার এইটার সাথে এই যে দেখো, এটাকে কার্বন ব্ল্যাক, এই যে দেখো, ঠিক আছে, আমার ল্যাপটপ আর এই যে ইয়ার কালার কিন্তু কাছাকাছি। হ্যাঁ, সো এটাকে বলা হয় কার্বন ব্ল্যাক, ঠিক আছে। আমরা এইটাকে একটু দেখি, ভিতরটা একটু দেখি কত সুন্দর, প্রত্যেকটা কিন্তু ন্যানো বেজেল। হ্যাঁ, ন্যানো বেজেল, এখানে দেখো পাওয়ার ইয়েটা সুন্দর করে, আমি যদি একদম এইখানে, হ্যাঁ এটা হিঞ্জটা ভিতরে চলে যাবে, সো দ্যাট এখানে হিট রিলিজটা সুন্দর হবে। HDMI সব ধরনের ইয়ে আছে, ঠিক আছে। এইটার প্রাইস কত অনলি জানো? এইটা কিন্তু আমাদের সেই এটা
এইটা হচ্ছে আমরা বলছি যে এটার এখন i5 13 জেনারেশন কোনো ল্যাপটপই কিন্তু 75 যেটা টাচ ডিসপ্লে সহ 80-র নিচে নাই, ঠিক আছে? বাট আমরা বলছি রাকিব কালকে আমরা রাকিব বলতেছিল যে স্যার এটা কিন্তু 72,000 এর নিচে দেওয়া যাবে না। আমি বলছি নো, এইটা যেহেতু 71 আমাদের একটা 71 আমাদের জাতিসত্তার সাথে মিশে আছে 71, সেজন্য আমরা এটার প্রাইস রেখেছি 71, ঠিক আছে? So this is also another one Intel i5 13 generation 16GB RAM 512 SSD, ঠিক আছে? 16 512 touch. Rakib, can you just give this one? এগুলো আমাদের কোয়ান্টিটি কিন্তু আছে. Oh yes, you come back? Okay. Just a second. Just agree add. So we will add 1 TB SSD, right? Yeah. So okay, 1 TB SSD with and then 16GB UK. UK. Yes. UK merging. European, yeah. China? Where? Shenzhen, Shanghai. Last month I've been in Shenzhen and then Guangzhou. Business gone Shenzhen. I see. Yeah. Everything from Shenzhen. I visited some company in Shenzhen. 70,000. 70. সোহাগ, আমাদের এই যে ব্র্যান্ড নিউ ল্যাপটপের পাশাপাশি আমাদের এখানে কিন্তু এই সেকশনে কিন্তু প্রি ওন্ড সেকশন, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। এখানে আমি বলবো না, এখানে i5, i7, i9, G6, G7, G8, G9, G10, ওকে, ডেলের মধ্যে, এইচপির মধ্যে, লেনোভোর মধ্যে, এগুলো সুপার 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 ফ্রেশ, একদম ওপেন বক্স ছাড়া যেগুলো এরকম। দেয়ার আর সো মেনি ল্যাপটপস ওভার দেয়ার, ঠিক আছে? এগুলা 30 থেকে 1 লাখ পর্যন্ত এগুলার প্রাইস আছে, হ্যাঁ। এগুলো দর্শকরা এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবে। এই যে দেখো, যতই বলি যে এক্সেপশনাল এক্সেপশনাল এক্সেপশনাল, দেখো আরেক এক্সেপশনাল এখানে। এই যে এইটা আমি প্রথম দেখলাম, এই যে স্ন্যাপড্রাগন X8 কোর 16GB 256 ইন্টিগ্রেটেড র্যাম। এটা র্যামটা আপগ্রেড করা যাবে না, বাট এসএসডি আপগ্রেড করা যাবে। 15.3 ইঞ্চেস। সারা জীবন শুনছি ল্যাপটপ 15.6, বাট এটা হচ্ছে 15.3 এবং টাচ স্ক্রিন, উইন্ডোজ 11। চলো এটাকে বলতেছে ওরা লোনা গ্রে, আমরা এটা ফট করে কেটে ফেলি, ঠিক আছে? ইয়ে হচ্ছে, ও মাই গড, দেখো 2025 5/31, এর চেয়ে লেটেস্ট ল্যাপটপ আছে? এই বছরের মে মাসের 31 তারিখে এটা মেড ইন ভিয়েতনাম। এই যে আমেরিকা কিন্তু এখন চায়নাকে ছেড়ে ভিয়েতনাম চলে যাইতেছে। হ্যাঁ, ওয়াও, ইউ সি দ্য, মানে লেনোভোর যে ইয়োগা কালারটা আছে, ইয়োগা কিন্তু আমাদের এখানে আছে, হ্যাঁ, পুরা মেটাল বডি। এই জন্যই এটা তো ইয়োগার মতোই, এটা ইট লুকস লাইক ইয়োগা, বাট ইয়োগা 360 ডিগ্রি, দিস ইজ নট 360 ডিগ্রি, ওকে? এইটা হচ্ছে স্ট্রেইট। আমি যদি বলি এই যে, এই জন্যই টাচ স্ক্রিন, মানে জাস্ট কি সুন্দর দেখো এটা, জাস্ট আইডিয়া প্যাডই বলতেছে ওরা। এই যে আইডিয়া প্যাড, হ্যাঁ, স্লিম 3X কোপাইলট আছে। আর যেটা হচ্ছে এইটা পুরা ইয়োগাটা যেরকম আছে, এই যে ইয়োগার শেপটা পুরো আমার এখানে যে একটা প্রিয়ন ল্যাপটপ আছে না, ইয়োগা, হ্যাঁ, এই দেখো ইয়োগার কালার প্লাস একই। আমি যদি বলি একেবারে যা শুধু ইয়োগাটা 360 ডিগ্রি হয়, যার কারণে ইয়োগাটা সাইডে লেখা, আর লেনোভোটা হচ্ছে যেটা স্ন্যাপড্রাগন, এই যে এটাও কিন্তু উপরের যে কার্ভ আছে, এটা উপরের কার্ভ আছে, বাট এটা লেনোভো। এত সুন্দর, এত সুপার। এটাও কিন্তু টাচ স্ক্রিন, মেটাল বডি, ফুল মেটাল বডি। এই সেম ইয়োগাটা কিন্তু এইখানে আছে, এটার আমরা দেখাবো না, হ্যাঁ, সরি। এটা হচ্ছে এই যে এই সেম ইয়োগাটা ব্র্যান্ড নিউ আসছে কোর আলট্রা 7 দিয়ে, এই যে দেখো, ঠিক আছে? আমরা দেখাবো না, এটা হচ্ছে প্রিওন্ড, ঠিক আছে? একটা প্রিওন্ড ল্যাপটপের জাস্ট বলে দেয়, এটা 32GB 1 TB 512 SSD 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, একদম ফুল 360 ডিগ্রি কিন্তু, হ্যাঁ। ব্যাটারি সাইকেল মাত্র 18 মাত্র ব্যাটারি সাইকেল, ঠিক আছে? সো এটা Ryzen 5 7000 সিরিজ দিয়ে এইটা হচ্ছে এটা। সো এগুলো আসলে বলতে গেলে কিন্তু বলা শেষ হবে না, ঠিক আছে? সো এইটার প্রাইস আমরা ওয়েবসাইটে গিয়ে পাবো, হ্যাঁ। এখন এটা প্রাইসিংটা করতে পারি নাই, কারণ এটাকে ওয়েবসাইটে দেখতে হবে। সোহাগ, এই মুহূর্তে বাংলাদেশে বসে আমেরিকান ল্যাপটপ, গেমিং ল্যাপটপ যদি কেউ কিনতে চায়, তাদের জন্য অবশ্যই ল্যাপিবিলিতে আসতে হবে। এই হচ্ছে দেখো গেমিংয়ের পুরা সিরিজটা দেখো। এখানে 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে। আর কি আছে জানো? আর কি আছে? লুক এট দিস। এই যে দেখো এখানে কি লেখা আছে, স্টুডেন্ট ডিসকাউন্ট আপ টু 100K। দেখছো এই যে গেমিং ল্যাপটপ কত পাওয়ারফুল। আমরা কি বলছি, ইউর সাকসেস আওয়ার টেক,
ঠিক আছে, এই যে এইটাতে কিন্তু সেই 1,00,000 টাকা ডিসকাউন্ট। এই ল্যাপটপটাতে এমএসআই আরেকটা বক্স আছে, এটা জানো বক্সের ভিতরে এমএসআই আরেকটা বক্সের ভিতরে থাকে, এইটার ভিতরে ইউ সি দ্য প্রিমিয়াম। হ্যাঁ, এটা কিন্তু i7 12 জেন, এইটা 14 কোরের ল্যাপটপ, এইটা 2,75,000 টাকা, অন্যান্য জায়গায় 3 লাখ টাকা আছে, আমরা কিন্তু এটা 2 লাখ টাকা। বাট এই শোরুমে এখানে কিন্তু আরো কিছু দেওয়া আছে। এইটা এইবার ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি বলবো 1,80,000 টাকা, 180 মিস করলাম তো মিস। এইটা বলে ফেলছি। এখন আসেন যাদের একদম মানে 1 লাখ টাকারও কম বাজেট কিন্তু গেমিং ল্যাপটপ নিতে চায়, ডেডিকেটেড গ্রাফিক্স চায়, তাদের জন্য আবারও আমেরিকান ল্যাপটপের বেস্ট অপশন হচ্ছে এই যে ভিক্টাস গেমিং ল্যাপটপ, ইন্টেল কোর i5 13 জেনারেশন, 8GB RAM 512 SSD। একই জিনিস 300 নিটস ডিসপ্লে কিন্তু অনেক ভালো। একই জিনিস 3050 6GB আছে, 3050 6GB আছে, আবার দেখো একই জিনিস 4050 6GB আছে। RTX যারা আর একটু বেশি চাই, এটাও 6GB, এটাও 6GB, তাহলে এইটার দাম হচ্ছে 95,000 টাকা, এটার দাম হচ্ছে 99,000 টাকা। ভাই i5 30 জেনারেশনের 6GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 99,000, একই ভিক্টাসের মধ্যে, কিন্তু এটা হচ্ছে Ryzen 5 8000 সিরিজ। এই যে Ryzen 5 8000 সিরিজ, শুধু পার্থক্য কি এটা 8GB র্যাম, আবার এটা র্যামের বাস স্পিড হাই, র্যামের বাস স্পিড হচ্ছে 4800, ঠিক আছে, ওগুলা 3200। এইগুলা এই যে দেখো এমএসআই, ঠিক আছে, আমেরিকান ল্যাপটপ, এই যে দেখো এগুলা 2025-এর ল্যাপটপ, ঠিক আছে। এসি বক্সের ভিতরে বক্স এমএসআই। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজ, RTX 4060, 8GB ডেডিকেটেড গ্রাফিক্স। আর 8GB ডেডিকেটেড গ্রাফিক্সের কিন্তু কোনো ল্যাপটপ 1.5 লাখ টাকার নিচে নাই, বাট এইটার প্রাইস দিয়েছি আমরা অনলি 130, ঠিক আছে। সো এইরকম যদি আমরা বলার শেষ হবে না। এখানে Lenovo Eloquio আছে, Eloquio কিন্তু এগুলো সব ওয়েবসাইটে দেখে নেবে, এটা 1 লাখ টাকার আশেপাশে প্রাইস হবে। Lenovo প্রিমিয়াম সিরিজ আমরা গেমিং ল্যাপটপের মধ্যে 16 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, এই যে 14 ইঞ্চি আছে, ঠিক আছে। সো যারা এরকম Asus ROG Zephyrus Ryzen 9 দিয়ে নিতে চান, এটা Lenovo Ryzen 7 দিয়া, Lenovo জানেন Lenovoর প্রিমিয়াম সিরিজ হচ্ছে এটা আপনার Legion Pro Ryzen 7 দিয়া, এটা কিন্তু 1TB 1TB, এইটাও 2 লাখ টাকার উপরে ছিল। এখন এই যে প্রাইস দিয়ে দিচ্ছি সব একদম কাট মার প্রাইস 180, ঠিক আছে। এটাও Ryzen 9, এগুলো সব ওয়েবসাইটে একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা একটু ইয়ে করে নেবো। এটা Ryzen 9 ROG Zephyrus 14 ইঞ্চি, খুবই সুন্দর, ঠিক আছে। এই যে এগুলো খুব সিল প্যাকস। হ্যাঁ, এগুলো আর খুললাম না। এইটাও আপনার, তাইলে এইটাও 1,80,000 পেয়ে গেলেন, ঠিক আছে। Core Ultra 9 Predator হচ্ছে আরেকটা ভয়ানক মেশিন। আমি যদি বলি, দেখেন Core Ultra 9 Predator Helios Neo 16, ঠিক আছে, i9 14 জেনারেশন, 165 হার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে 16 ইঞ্চেস, 4060, 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, 16GB 5600 বাস স্পিড র্যাম, 1TB 16GB 1TB। এইটার প্রাইস কিন্তু আছে 2 লাখ টাকা, ঠিক আছে। এইটাকে আমরা যখন আসবে তখন আমরা একটা স্পেশাল সারপ্রাইজ দিব 2 লাখের উপরে, ঠিক আছে। এখন সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, এইটার আগে যেটা আসছে Strix, এই যে এই দুইটা ল্যাপটপ, এটা মাত্র আসলো নতুন শিপমেন্টের যেটা আসলো, এইটা হচ্ছে, এটা ডিটেলসটা আমরা একটু এখানে দেখি। হ্যাঁ, G16, ঠিক আছে। এই যে এটা RTX হচ্ছে Ryzen 9, এই যে 5070 পরে কোনো লেটেস্ট সিরিজ আসছে কিনা আমার জানা নাই। সো 5070 হচ্ছে লাস্ট। একটা জিনিস খেয়াল করবেন, RTXটা সবসময় যে একদম লেটেস্ট হইলে আপনার ল্যাপটপ সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে পাওয়ারফুল হলো, এইটার কিন্তু কোনো মানে হয় না। কেন মানে হয় না জানেন? এইটা দেখেন Ryzen 9-এর, এটা হচ্ছে Core Ultra 9-এর। এই ল্যাপটপটা কিন্তু Core Ultra 9 32GB, হ্যাঁ 2 টেরাবাইট, 32GB 2 টেরাবাইট। এই যে দেখেন এইটার কিন্তু RTX হচ্ছে 4090, এইটার RTX, ঠিক আছে। কিন্তু RTX হচ্ছে এই যে 4090, G16 4090 ডেডিকেটেড গ্রাফিক্স 16GB, এটার হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স 12GB। তাইলে 4090-তে 16GB গ্রাফিক্স দিচ্ছে, 7GB 12GB গ্রাফিক্স দিছে।
আর 4090-তে 16 GB গ্রাফিক্স দিছে, 32 GB র্যাম, 2 TB। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার অফ দ্য টাইগার। এই বনে যত বাঘ আছে এইটা সেরা বাঘ, এইটা সেরা বাঘ। এই বাঘ দিয়ে এই বাঘের থাপায় কুপুকাত হবে না এমন কোনো জিনিস নাই। যত বড় 3D অ্যানিমেশন করতে চান, হলিউডের ছবি আপনার ইয়ে করতে চান, এডিট করতে চান, যে কোনো মিউজিক করতে চান, যে কোনো আপনার ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান, এইটা হচ্ছে সেই রকম একটা মেশিন। শপে আসার সব থেকে ইজি লোকেশনটা বলে দেন তো আমাদেরকে। আমাদের শপের লোকেশন হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ইস্ট কোর্ট, ডি ব্লক। ওকে, এখানে এর থেকেও ইজিভাবে কেউ যদি আসতে চায় সেটা হচ্ছে বসুন্ধরার পকেট গেট দিয়ে ঢুকে জাস্ট নিয়ারেস্ট যে লিফট আছে এটা দিয়ে লিফটে 4-এ এসে হাতের ডানে আসলেই আমাদেরকে পেয়ে যাবে।